আর চোখটা ছলছল করছে। ওর মেয়ে যে পিউ আছে ওর জন্য একটা পুজোয় দেওয়ার জন্য এই ড্রেসটা কিনেছি, মানে এটা হচ্ছে তিনটে সেট। বড়া আমাদের কমপ্লিট। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 10টা। আমার আশেপাশে এসে তোমার ঘর ফর ঝাড় দিয়ে মুছে টুছে গেছে। কি বৃষ্টি, কি মেঘলা ওয়েদার, মানে কিছু করতে ইচ্ছা করছে না, মানে কি ল্যাদ লাগছে এত মেঘলা ওয়েদার থাকলে, যে না ভিডিও করতে ইচ্ছা করে না কোনো কিছু করতে ইচ্ছা করে, কিচ্ছু করতে ইচ্ছা করে না। ইচ্ছের একটুখানি কালকের থেকে একটু জ্বর, খুব একটা টেম্পারেচার উঠছে না, ওই 101 এরকমই থাকছে। তো কালকে হচ্ছে তোমার জন্মাষ্টমী পুজো, তার জন্য শুভময় সব কিছু আর কি করবে, আমি করতে পারবো না। ওই তাল নিয়ে আসবে, তালের বড়াটা করবে, ওই করবে। তো যাই হোক, চলুন। কটা বাজে? 10টা বাজে। কি বৃষ্টি পড়ছে তো। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে সবাইকে। এই বলে আমি দিনটা শুরু করলাম। এখন অলরেডি বাজে 11:15। আমি বেরোচ্ছি, আমি যাচ্ছি একটু রিলায়েন্সে। কালকে জন্মাষ্টমী পুজোর জন্য কিছু বাজার আছে, সেগুলো করে আনি। কারণ সকালে স্নান টান করে নিয়েছি, তো সেগুলো স্নান না করে আর বাজার করতে পারবো না। তো স্নান টান সব হয়ে গেছে, যাই সেই জিনিসগুলো নিয়ে আসি। এসে তারপর আবার বাজার যাবো একটু ইচ্ছের জন্য মাছ আনবো, বা বাড়ির সবার জন্য মাছ আনতে যাবো। তো বেরোই, চলুন। একটা কথা বললে শোনে না। এখন যাচ্ছে ও দাদার সঙ্গে ছাতা নিয়ে দোকানে। কি বলবে বলো? এখন যদি বলি যে যেতে হবে না, ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে। এই করে, মানে কোনো কথা শুনতে চায় না, কোনো কথা না। যাই হোক, চলুন। এখন ওই জিরে জলটা খাই দুজন মিলে, তারপরে শুভময় যাবে বাজার করতে। আজকে আবার রাজাদের বাড়িতে সব ভাই বোনদের নিমন্ত্রণ, বিকেলবেলা, রাত্রিবেলা, মোস্ট প্রবাবলি রাত্রিবেলা। তো সেখানে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে। আর দুপুরবেলা যেহেতু করবে শুভময়, সব রান্না বান্না করবে, সে কারণে ও ভেজ খাবে। আমি আর ইচ্ছে মনে হয় তোমার ডিম বা কিছু মাছ কিছু খেতে পারি। আচ্ছা, আমিও খাবো না বলেছিলাম, যে শুভময় বললো না তুমি খাও, তুমি যখন কিছুই করতে পারো না তখন তুমি খাও, তুমি বেকার ভেজ খেয়ে কী করবে? সানডে আজকে। ওর মেয়ে যে পিউ আছে ওর জন্য একটা পুজোয় দেওয়ার জন্য এই ড্রেসটা কিনেছি, মানে এটা হচ্ছে তিনটে সেট, কুর্তি, প্যান্ট আর হচ্ছে ওড়না, দুপাট্টা, তিনটেই রয়েছে। এই যে এটা ওই পছন্দ করেছে, যদিও আমি সিলেক্ট করে দিয়েছিলাম 3-4টে, তার মধ্যে থেকে ও নিজে চুজ করে নিয়েছে। এই যে এই কালারটা, ডুয়াল টোনের একটা কালার আছে, খুব সুন্দর কুর্তিটা এসছে। এটা এসছে একটা দুপাট্টা, নেটের দুপাট্টা এসছে, আর এই একটা প্যান্ট। মামা ভালো হয়েছে? হ্যাঁ মা। এখন বাজে 1টা, আর আমার মোটামুটি সব বাজার ধরা কমপ্লিট হলো। এই 10-15 মিনিট হলো বাড়িতে এসেছি, আর মোটামুটি সব কমপ্লিট। আর বাকি রইলো ফুল আর মিষ্টিটা, ওটা কাল সকালবেলা কিনবো। আর এখানে ইচ্ছে দেখছে টিভি, আর পুনম এখানে দিচ্ছে খরচা। 12:30টার মতো বাজে, আর এখানে শুভময় সমস্ত বাজারপত্রগুলো নিয়ে এসছে, কালকে যা যা লাগবে। আর এখানটা আমি পুরো পরিষ্কার করে দিয়েছি, ক্লিন করে, ফ্রিজটা ক্লিন করে আপাতত রেখে দিয়েছি। ও আসলে পরে গুছাবে, সমস্ত কিছু করবে। এখন আমি নিয়ে যাচ্ছি ইচ্ছেকে স্নান করাতে, ইচ্ছেকে স্নান টান করিয়ে তারপর আমি স্নান করবো। চলো, আমার স্নান তো কমপ্লিট। ঘড়িতে বাজছে 1:30। ওদিকে শুভময় সমস্ত জিনিসপত্র নিয়ে এসছে আর গুছাচ্ছে, আর ইচ্ছে দেখছে টিভি। এই যে ইচ্ছে দেখছে টিভি। ইচ্ছে শরীর কেমন আছে? হ্যালো। এই যে মোটু পাত্র এখানে সমস্ত গুছিয়ে নিচ্ছে, ঠাকুরের ঝুড়িতে সমস্ত কিছু গুছিয়ে আলাদা করে রেখে দিচ্ছে। কালকে সমস্ত কিছু লাগবে, সে কারণে আলাদা করে ওর রেখে দিচ্ছে সমস্ত কিছু। ইচ্ছের মেনু যে আলু ভাজা, ডিমের অমলেট, ডাল। এই যে দুটো ডাল, এক ক্ষীর হবে আর তালের বড়া হবে।
চলুন শুরু করা যাক। তালের বড়া, তাল নিয়ে নিয়েছি, এখানে বাসন নিয়ে নিয়েছি, এই ছবিটাতেই করবো তো মোটামুটি সব নিয়ে নিয়েছি। শুরু করা যাক। আর মা ওদিকে নারকোলটা করাচ্ছে, আর বাকি আগে আমি এটাকে করে নিই, তারপর নারকোলটা মেশাবো, বাকি সব জিনিসগুলো মিশিয়ে তারপর ভাজি। দুটো তাল নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা বেরোলো পচা। একটা থেকে যেই তাল বেরিয়েছে তার মধ্যে দিয়েছি সুজি, মৌরি, ময়দা আর চিনি দেবো, দিয়ে একসঙ্গে মিক্সড করবো ভালো করে। আর যদি মনে হয় শুকনো হয়ে যাচ্ছে বেশি, তাহলে একটু দুধ অ্যাড করবো। ইয়ে হয়ে গেছে, থালে ভরা হয়ে গেছে। সুন্দর হয়েছে। 8-10টা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। ঘুরিতে বাজছে 6:45 আর ইচ্ছে এইমাত্র ঘুম থেকে উঠলো, ওকে একটু রেডি ফেডি করে দিলাম, এখন ওকে একটু খেতে দেবো। আর আমি অনেকক্ষণই উঠে গেছি, মানে আমার চোখটা লেগে এসেছিল ওকে ঘুম পাড়াতে পাড়াতে, তারপরে ছট করে উঠে পড়েছি। ও ওইদিকে একা একা করছিল মানে তালের বড়া, তারপরে মালপোয়া, এগুলো। তার জন্য আমি গিয়ে আর কি ওকে পাশে ছিলাম আর কি। যাই হোক চলুন, শুভময় তো সমস্ত কিছু হয়ে গেছে, আর এখনো ফ্রেশ ট্রেশ হয়ে একটু সেলুনে যাবে। খেতে পেয়েছি, দিচ্ছি মা, চলো ইচ্ছেকে একটু খেতে দিই, তারপরে আবার ফিরে আসছি কিছুক্ষণ পরে। এইগুলো যে গাছগুলো কেমন বেরিয়ে গেছে দেখো, এবার না পুতলে ভালো করে হবে না। এখানে রেডি করাই আছে সমস্ত কিছু, জল ভরা আর নিচে মাটি দেওয়া আছে, তো এর মধ্যেই পুঁতে দেবে। দেখি কোন দিকে ইয়ে করে জানি, বেশি উঠছে তো, নিজের থেকে চলে যাবে। মাটি আছে তলায় নাকি? ফেলে না দেয় এগুলো, দিয়ে দাও জল শুদ্ধ। এগুলো তো বেরোয়নি, ওগুলো থেকে মনে হয় বেরোয়নি। দেখি, দেখ কি সুন্দর, পদ্ম ফুল হবে এটা। পদ্ম ফুল হবে? হ্যাঁ, লোটাস। একটু পরিয়ে নিলাম, এখন 7:30 মতো বাজে, আর শুভময় এখনো আসেনি। আমি একটু চা করে খাই, আমার ভালো লাগছে না, কখন আসবে তার নেই ঠিক। তারপরে ও আসলে পরে করে খেয়ে নেবে। চা খাই। এই খেলো। চলো। কি চা খাবে? আমি। দাদাই চা খাবে? দাদাই খাবে না তো, দুধ চা এখন করবো না, বাবা আসুক একবারে করবো। বাবা তো দেখলাম এসেছে, কালে আবার জ্বর হয়ে গেল, কি জানি কেন, আবার চোখটা ছলছল করছে। কেন আবার জ্বর হয়ে এত? জানি না মা,
কেন কি জানি, খাস না দাস না ভালো করে, ভালো খাবার খাস না, খালি উল্টো পাল্টা খাবার খাস, ওই জন্য হয়। হ্যাঁ কি জন্য তাহলে? একটা সিরার বোতল ছিল, ওকে সিরার বেবি বোতল ছিল, আমাকে করে করে ধরেছে। হ্যাঁ তুমি কি স্বপ্ন দেখেছো কোনো? হ্যাঁ কবে? সেই দিন কি হয়েছিল না, দেবুদের বাড়িতে গেছিল যখন, ইচ্ছে চেয়ার থেকে ধপাস করে পড়ে গেছিল। তো তারপর থেকে হঠাৎ করে বলছে আমার কোমরে ব্যথা, কোমরে ব্যথা। তো আমরা ভাবলাম যে হয়তো ওটা থেকেই হতে পারে। আমি আর সময় ব্যাপারটাকে অতটা নিইনি, কিন্তু এখন মনে হচ্ছে যে না, ওর কোমরে ব্যথা হচ্ছে। তো সেই কারণে ভাবছি একটু শেক দেবো। সেটা মানে কোনো জল শেক শুভমায় দিতে ওকে বারণ করলো, যেহেতু ঠান্ডা লেগে আছে। গরম জল করে ভেবেছিলাম বোতলের মধ্যে দিয়ে ওকে শেক করাবো, কিন্তু শুভমায় বললো না, জল শেক দিও না। তার এতে ওকে তাওয়া গরম করে শেক দেওয়ার জন্য। তো এইটাতে অনেক তাড়াতাড়ি আর কি রিকভার হয়ে যায়, মানে আমার তো হয়। এবার সেই জন্য ওকে ভাবছি তাওয়া গরম করেই শেক দেবো। তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া, আর এটা দিয়ে একটু শেক দেবো। শুভমায়ের ভালো একটা প্যান্ট, বাড়িতে পরার প্যান্ট, ওটা নিয়ে একটু হালকা করে এটা গরম করে শেকটা দিয়ে দেবো। শুভময় ফেরার পথে কতগুলো ফুচকা নিয়ে এসছে, ওদের জন্য একটু চাটা করে দিই। বাবাও চা খায়নি, একবারে করবো বলে ওদের জন্য করিনি আর কি। তো আমার মোটামুটি আজকের মতো প্রিপারেশন কমপ্লিট। এদিকে মালপোয়া হয়ে গেছে, আর তালের বড়া করাও হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তো এবার আমি বেরোচ্ছি, যাচ্ছি একটু সেলুনে, চুলটা কেটে আসি। আজকে না কাটলে কালকে সোমবার, কাল জন্মাষ্টমী, কাল হবে না। মঙ্গলবার বজরংবলী পুজো করি, মঙ্গলবারও হবে না। বুধবার আমার জন্মবার, সেদিনকেও হবে না। তো এই করে আমার চুল বৃহস্পতিবার কাটতে নেই, এই করে হবেই না। তো সন্ধ্যেবেলা এখনই যাচ্ছি, কিছু করার নেই, চলুন।